বর্তমানে বাংলাদেশের জাতীয় TWS বা এয়ারবাডস কোনটা? জিজ্ঞেস করলে আপনারা সবাই বলবেন QCY N20, বাট ফাইনালি আমার হাতে চলে আসছে QCY N20 Pro, যেখানে আমরা হাই রেস অ্যান্ড LDAC সংযুক্ত হতে দেখছি। তার মানে আগের চাইতেও আরও বেটার কিছু। কিন্তু আসল কথা হলো আমার কাছে এতগুলো বক্স কেন? তার মানে ভিডিওতে স্পেশাল কিছু আছে, গিভঅ্যাওয়ে। স্টে টিউন। কিভাবে কি করতে হবে অবশ্যই আমরা বলবো। তো যেটা কথা হচ্ছিল, QCY N20 বাংলাদেশে এত বেশি পপুলার কেন, সবাই কেন ওটাকেই চয়েস করছে? প্রথমত ওইটার যে দাম, অ্যারাউন্ড 2000 টাকা, 2000 টাকার আশেপাশে সবচাইতে বেস্ট কিছু অফার করছে। কি বেস্ট কিছু অফার করছে? ফার্স্ট অফ অল ওইটার ANC মারাত্মক লেভেলের, 50 ডিবির মতো নয়েজ কাট করতে পারে। তৃতীয়ত ওইটার সাউন্ড কোয়ালিটি, খুবই ভালো একটা সাউন্ড কোয়ালিটি দিতে পারে। চতুর্থ নাম্বারে রয়েছে ওইটার ব্যাটারি ব্যাকআপ, সেটাও বেশ দারুণ। পঞ্চম নাম্বারে রয়েছে 1 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি। তো সব কিছু মিলে N20 এত বেশি পপুলারিটি পাওয়ার পিছনে এগুলো ছিল কারণ। বাট N20 Pro এই সমস্ত বিষয় তো দিচ্ছেই, পাশাপাশি হাই রেস অ্যান্ড LDAC যুক্ত হয়েছে, সুতরাং এইটা আরও স্পেশাল কিছু অফার করছে। এই রিভিউ ইউনিটগুলো আমাদের কাছে আসছিল রেইনবো গ্যাজেট থেকে। রেইনবো গ্যাজেট থেকে নিলে পরে আপনারা 1 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি তো পাবেন, আর সেই সাথে বর্তমান দাম রয়েছে 2650 টাকা। দেখুন, এই রিভিউটা আমি খুব সহজেই শেষ করে দিতে পারি, কারণ N20 রিভিউ তো আপনারা পেয়েছিলেন। টু বি ভেরি অনেস্ট, N20 যা অফার করছিল তা তো এখানে রয়েছেই, বাট তার চাইতেও একটু বেটার আউটপুট দিচ্ছে হাই রেস এবং LDAC থাকার কারণে। প্রথমত আপনাকে বুঝতে হবে এই LDAC এর বিষয়টা কি, LDAC থাকাতে আপনি সুবিধাটা কি পাচ্ছেন। এই ধরনের ইয়ারফোন বা ইয়ারবাডসগুলো কিন্তু ওয়্যারলেসলি কাজ করে, মানে ব্লুটুথের মাধ্যমে, এবং সেখানে কোনো তারের কানেকশন নেই। তো যেটা হয়, আমরা যখন মোবাইল থেকে কোনো একটা গানকে ট্রান্সফার করি এই ধরনের বাডসে, তখন কিন্তু সমস্ত ডেটাগুলো নিতে পারে না, কিছু কিছু মাইক্রো পার্টিকেলস বা ডেটা হারাতে থাকে, এবং সেগুলোর সাউন্ড আমরা হয়তো বা পারফেক্টলি পাই না। বাট এই LDACটা সোনির তৈরি করা একটা কোডেক, যেখানে নর্মাল এয়ারবাডসের তুলনায়, বা ধরুন যদি QCY N20 কথা বলেন, সেটার তুলনায় প্রায় 3 টাইমস মোর ডিটেল দিতে পারে। তো আপনি এখন গান আরও বেশি ডিটেলে শুনতে পাবেন আপনার QCY N20 Proতে। আই হোপ মোটামুটি ক্লিয়ার। সোজা কথা, এইটা ডিটেল বেশি পরিমাণ শো করতে পারে, বেশি পরিমাণ ডেটা নিতে পারে, এমনকি সেটা সর্বোচ্চ 990 kbps পর্যন্ত যেতে পারে। ডিজাইনে আমরা তেমন কোনো পরিবর্তন দেখছি না। QCY N20 আপনারা যেমনটা দেখেছেন একদম এক্স্যাক্টলি সেরকমটাই দেখবেন। ছোটখাটো একটা কেস, ভিতরে বাডসগুলো রয়েছে। এই বাডসগুলোতে IPX4 এর রেটিং রয়েছে, হালকা পাতলা স্প্ল্যাশ বা সোয়েট প্রুফ বলতে পারেন। ANC নিয়ে বলছিলাম, এখানে হাইব্রিড ANC রয়েছে, আপ টু 50 ডিবি নয়েজ কাট করতে পারে, আপ টু 50 ডিবি। সত্যি বলতে এইটার নয়েজ রিডাকশন কোয়ালিটি বা N20 নয়েজ রিডাকশন কোয়ালিটি খুবই দুর্দান্ত, এবং এই প্রাইস পয়েন্ট আমার মনে হয় না ANCর জন্য এর থেকে বেটার কোনো কিছু এক্সিস্ট করছে রাইট নাও। ট্রান্সপারেন্সি মোডটাও ভালো, তবে ANCর কোয়ালিটিটা যতটা উন্নত মানের, ট্রান্সপারেন্সি মোডটা একদম ওই লেভেলের না আসলে। বাট আপনি এই সমস্ত কিছুর কন্ট্রোল নিতে পারবেন কিন্তু অ্যাপের থ্রুতে। QCY এর যে নিজস্ব অ্যাপ রয়েছে, সেই অ্যাপ থেকে আপনি আপনার মতো করে কন্ট্রোল নিতে পারবেন। সো এটাও একটা কিন্তু প্লাস পয়েন্ট, এটা মাথায় রাখতে পারেন। সাপোর্ট করছে লো ল্যাটেন্সি মোড, অনেকে গেমিং টেমিং করেন তাদের ক্ষেত্রে এটা কাজে লাগতে পারে। একেবারে ল্যাটেন্সি ফ্রি না, লো ল্যাটেন্সি। তবে 10 মিটারের মধ্যে কানেকশন জনিত কোনো ধরনের সমস্যা হয়নি, তাছাড়া ফোনের সাথে পেয়ারিংয়েও কোনো ধরনের প্রবলেম আমরা ফেস করিনি। এবং আমরা একটা দুটো দিয়ে টেস্ট করিনি, বেশ কয়েকটা দিয়েই কানেক্টিভিটির ব্যাপারটা টেস্ট করে দেখেছি, যেহেতু বেশ কিছু রিভিউ ইউনিট আমার কাছে রয়েছে। ব্যাটারি এই বক্সটার মাঝে রয়েছে 450 mAh, আর এর যে বাডসগুলো, প্রত্যেকটা বাডস আপনাকে মোটামুটি, যদি আপনি ANC অন রাখেন, ধরুন আপনি মিডিয়াম ভলিউমে আছেন, সেই ক্ষেত্রে প্রায় 5.5 থেকে 6 ঘন্টার মতো একটা মিউজিক প্লে টাইম দিতে পারবে মিডিয়াম ভলিউম। এবার ভলিউম আরও বেশি বাড়িয়ে শুনলে তখন গিয়ে ব্যাটারি ব্যাকআপ একটু কম পাবেন, বাট ANC অফ রাখলে কিন্তু প্রায় 8 ঘন্টা 8.5 ঘন্টার মতো একটা মিউজিক প্লে টাইম পাওয়া যায়, যেটা ডেফিনেটলি হিউজ। তবে এগুলো সব মিডিয়াম ভলিউমে চেক করা, যদি আপনি 70% বা 80% প্লাস ভলিউমে শোনেন তাহলে আরও কিছুটা কম পাবেন। কিন্তু সব কিছু মিলে, ধরুন এই কেস প্লাস বাডস সব কিছু মিলে 35 থেকে 36-38 ঘন্টার মতো একটা মিউজিক প্লে টাইম পাবেন, যেটাকে আমি স্ট্যান্ডার্ড মনে করি। এটা স্ট্যান্ডার্ডের উপরে না, বাট ঠিক জায়গায় আছে, এটুকু বলা যেতে পারে। এবার যদি সাউন্ডের প্রসঙ্গে আসি, QCY N20 এর সাউন্ডের কথা আপনাদের মনে আছে, একটা ব্যালেন্স সাউন্ড দেয়, তার ভিতরে বেসটা বেশ ক্লিয়ার। বাট এখন যেটা হচ্ছে, বেসের ক্ল্যারিটি আরও বেশি পাওয়া যাচ্ছে, বিশেষ করে মাইক্রো যে সাউন্ডগুলো, সেইগুলো ডিটেল আরও ভালোভাবে ফুটিয়ে তুলতে পারছে। কিছু কিছু ড্রামের ক্ষেত্রে যে হালকা সাউন্ডগুলো রয়েছে, সেগুলো আপনার কানে এখন আরও স্পষ্টভাবে ধরা দিবে। সাউন্ড সেপারেশন ভালো, সাউন্ড স্টেজ আমরা ভালো পেয়েছি, লাউডনেস গুড এনাফ, এবং আমার মনে হয় 90% ইজ মোর দেন এনাফ আপনার জন্য। এর উপরে যাওয়ার মনে হয় না প্রয়োজন পড়বে। ট্রাভেল সেকশনটা আমার কাছে ব্যালেন্সড মনে হয়েছে, মানে কানের মধ্যে গিয়ে হিট করছে এমনটা না, তবে আপনি আপনার মতো করে ডেফিনেটলি কাস্টমাইজ করতে পারবেন ওদের যে অ্যাপটি রয়েছে, অ্যাপের থ্রুতে। যদি আপনি একটু ব্যালেন্স সাউন্ড লাভার হয়ে থাকেন, সেই সাথে বেসের দিকে আপনার একটু প্রায়োরিটি থাকে, দেন এটার সাউন্ড কোয়ালিটি আপনাদের অবশ্যই ভালো লাগার কথা। শুধুমাত্র গান শোনার জন্য না, যারা আসলে মুভি টুভি দেখেন তাদের কাছেও বোধহয় এটার সাউন্ড
ভালো লাগবে। এবং যদি বলেন 2650 টাকা অনুযায়ী এই প্রাইস পয়েন্টের অন্য যে বাডসগুলো আমরা পাই তাদের সাথে কম্পেয়ার করতে গেলে সাউন্ড কোয়ালিটির দিক থেকে এটা কোন জায়গায় থাকবে, আমি বলবো একদম টপের দিকে থাকার মতো। কারণ অলরেডি N20 সাউন্ড আপনারা শুনছিলেন, ওইটাই কিন্তু যথেষ্ট বেটার একটা আউটপুট দিচ্ছিল, কিন্তু ওইটার দাম অবশ্যই এর চাইতে কিছুটা কম ছিল। এখন এটার দাম যেহেতু একটু বেড়েছে, সেই জায়গায় আপনি সাউন্ডের ক্লারিটি, সাউন্ডের কোয়ালিটি এবং ডিটেলের পরিমাণও কিছুটা বেশি দেখবেন। সো আই থিঙ্ক দাম অনুযায়ী আপনার কাছে তখন গিয়ে ঠিকঠাকই মনে হবে। এবারে ফাইনালি যদি আমি আমার মন্তব্য দেই যে এইটার ভালো দিকগুলো তো আমরা অলরেডি অনেক কিছু জানলাম, যেগুলো আসলে বেশ ভালো করছে এবং যে কারণে এই বাজেটের সেরা কাতারে থাকছে, কিন্তু এই জায়গায় ইমপ্রুভমেন্টের দরকার ছিল, যেগুলো আমার কাছে কমতির কারণ হয়ে দাঁড়িয়েছে বা নেগেটিভ সাইড বলতে পারেন। ফার্স্ট অফ অল ডিজাইনটাতে পরিবর্তন আনতে পারতো কিউসিওয়াই। ব্যাটারি ব্যাকআপটা স্ট্যান্ডার্ড আছে এখন, বাট আরেকটু বেশি থাকলে তখন এটা স্ট্যান্ডার্ডের উপরে থাকতো, আরও সহজে আপনাদেরকে রিকমেন্ড করা যেত। বাট আমি বলবো এই মুহূর্তে আপনাদের বাজেট যদি কিউসিওয়াই N20 কেনার জন্য থাকে, তাহলে ওইটা না নিয়ে বরং আপনারা কিউসিওয়াই N20 প্রোটা নেন, তাহলে আপনি আরও স্পেশাল কিছু পেতে চলছেন। আর বাজেট একদম টাইট থাকলে ডেফিনেটলি আপনারা কিউসিওয়াই N20 নিতে পারেন, ওটাও রেইনবো বাজেটে অ্যাভেলেবল রয়েছে। ভিডিও শুরুতে বলছিলাম আপনাদের জন্য গিভঅ্যাওয়ে রয়েছে, না একটা দুইটা না, অবশ্যই 5টা N20 প্রো আপনারা পেতে চলছেন আজকের এই ভিডিওতে। তবে গিভঅ্যাওয়েটাকে 2টা পার্টে পার্ট করা হয়েছে। আজকের ভিডিওতে যারা ভিডিওটি দেখে কমেন্ট করবেন, সেখান থেকে 2জন লাকি উইনার 2টা TWS পেয়ে যাচ্ছেন। আর বাকি যে 3টা, এইটা পাবেন যারা কিনা এই TWS গুলো কিনবেন বাই 1 গেট 1, এমনও হয়ে যেতে পারে। অর্থাৎ যারা কিনবেন তাদের মধ্যে থেকে লটারির মাধ্যমে 3জনকে আরও একটি করে N20 প্রো দেওয়া হবে। সুতরাং আপনি একটা কিনে 2টাও জিতে যেতে পারেন। 3জন পাচ্ছেন এভাবে, আর 2জন পেয়ে যাচ্ছেন শুধুমাত্র কমেন্ট করে। সো অবশ্যই এই ভিডিওতে একটা কমেন্ট করে ফেলুন, প্লাস হচ্ছে গিয়ে যারা কিনবেন তো কিনবেন, হয়তো আপনি আরও একটা পেয়ে যেতে পারেন। কবে কি রেজাল্ট দেওয়া হবে ভিডিও ডেসক্রিপশন সব কিছু মেনশন করা আছে। সবাই ভালো থাকুন, দেখা হচ্ছে স্যামজনের নতুন কোনো ভিডিওতে।